নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের দিনের এই ব্লগটা শুরু করছি। আজকের এই ব্লগে আমি শেয়ার করব আমাদেরই একটা প্রিয় সাবস্ক্রাইবারের সাথে আমাদের মিটের গল্প। হ্যাঁ, সাবস্ক্রাইবারদের সাথে ইউটিউবারে দেখা করা কোনো নতুন বিষয় না, আর আমি এর আগেও অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা করেছি, কিন্তু সেগুলো সবই আচমকা, কোনো প্ল্যানিং ছাড়া। বাট এই প্রথম কেউ প্ল্যানিং ওয়াইজ আমাদের সাথে ফিজিক্যালি দেখা করতে এলেন নিজের বাড়ি থেকে এতটা দূর, তার জন্য কিন্তু আমি ভীষণ খুশি। হ্যালো বন্ধুরা, বাবা কি করছে, মা কি করছে? গুড মর্নিং কে বলছে? ও ব্লগ বানাচ্ছে। তুই না সত্যি মেয়ের। ও বল, কি বলিস? হ্যালো বন্ধুরা বল। আগে থেকে হ্যালো বন্ধুরা বল। আর মা দেখো কি করছে, তাকে বলছি হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ, কোথায় গুড মর্নিং বলবি? গুড মর্নিং বলো। হ্যাঁ, দিনটা শুক্রবার, আর সকালের টাইমটা প্রচণ্ড পরিমাণে এরকমই দুজনে ব্যস্ত থাকি। এক পাশে আমি মিঠির টিফিনের জন্য নুডলস সেদ্ধ দিয়ে দিয়েছি, যেহেতু আজকে শুক্রবার ফাস্ট ফুড ডে। আর তার পাশেই হচ্ছে আকাশের জন্য ব্রেকফাস্টের দুধ গরম, আর আকাশ ওই পাশে পরোটা বেলছে আমার জন্য। তো এখানে আকাশ আর মিঠি দুজনেই চলে গেছে কাজে আর স্কুলে যে যার, আর তার সাথে আমিও লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে আমি মাছ ভাজছি, আর আজকের এই লাঞ্চটা রয়েছে ভীষণ স্পেশাল, কারণ এখানে আমার কর্তা মশাই নিজের একটা আবদার শেয়ার করেছে আর বলেছে এটাই রান্না করতে হবে। আমার হাজব্যান্ডের জিভ নেই, ও সবার মতো চেখে বেছে ভালোভাবে টেস্ট করে খেতে পারে না, তাই জন্য আমি কখনো আশাই করিনি ওর নিজের পছন্দের কিছু জিনিস আমাকে জোর খাটিয়ে বলবে যে এটা রান্না করো। তো আমি এই সব আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু কপালে হয়তো এই সুখটা একটু হলেও লেখা ছিল। তো প্রায় 2 বছর পর আকাশ কিছু নিজের থেকে সাধ করে বলেছে যে এই রান্নাটাই ও খেতে চায়। তো রান্নাটা বেসিক্যালি হচ্ছে ক্ষীরোদ কাতলা, আর আকাশ আমাকে এই রেসিপির লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে, আর আমি একদম লিঙ্ক দেখে পুরোপুরি বানাচ্ছি ক্ষীরোদ কাতলা, যেটা কিনা আমার হাজব্যান্ড খেতে চেয়েছে বলে কথা। তো এখানে ক্ষীরোদ কাতলাতে দেবো বলে বেরেস্তা ভাজবো, তাই জন্য পেঁয়াজ কাটছি। আর এটা একদমই রেসিপির স্টেপ নয়, এটা আকাশ নিজে বলেছে করতে, তাই জন্য আমি করছি, নাহলে রেসিপির মধ্যে কিন্তু এটা ছিল না। তো আমি কিন্তু এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট আমার আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য তোমাদেরকে শেয়ার করছি। হ্যাঁ, এর আগেও অনেক কিছু বলে, ডাল বানাও বা বেসিক জিনিসগুলো বলে দেয়, বাট এইটা না, আমি ওর চোখে দেখেছি ও খেতে চেয়েছে। মানে যেরকম অন্যদের হাজব্যান্ড কিছু খেতে চায়, আবদার করে বা মানে আদেশ করে, ঠিক সেরকম টাইপের আমি মানে ওর চোখে সেটা দেখতে পেয়েছি। মানে আমাকে একদম স্ট্রিক্টলি বলেছে এটাই রান্না করতে হবে, আর রেসিপিটা নাকি খুব ভালো। তো আমি প্রথমে দেখলাম এত সোজাসাপটা রেসিপি, এটা টেস্ট আদেও কি ভালো হবে? তো আমি কিন্তু পুরো অবাক, যখন হাতে একদম কম সময় থাকবে আর একদম নর্মাল মাছের ঝোলের থেকে আমরা বেরিয়ে কিছু খেতে চাইবো, তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করা যেতেই পারে। তোমরা কিন্তু এটা ইউটিউবে সার্চ করলে রেসিপি ইজিলি পেয়ে যাবে ক্ষীরোদ কাতলার। পুরোপুরি রান্নাটা দুধের উপর হবে, তো আমি একটুখানি ডাউট তো ছিল যে কেমন রান্না হবে না হবে, বাট টেস্ট ওয়াজ একদম মানে দারুণ, এত দারুণ হয়েছিল যে আমি গ্রেভিটাই শুধু খেয়ে যাচ্ছিলাম। তো সেটা রান্না রেডির পর তোমরা দেখতেই পাবে। তো এখানে আমি রান্না টুকটুক করে করতে থাকি আর শেয়ার করতে থাকি আমার সেই সাবস্ক্রাইবারের মিটের গল্প। তো বন্ধুরা, আমি কিন্তু যখন আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা করতে গেছিলাম, আমি কিন্তু কোনো ভিডিও, ফটো, ক্লিপ কিচ্ছু নিইনি। মনে মনে একটা নার্ভাসনেস নিয়ে গেছিলাম, কারণ আমি প্রথমবার কোনো সাবস্ক্রাইবারের সাথে একদম প্ল্যানিং ওয়াইজ দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, পুরোপুরি আমার সাবস্ক্রাইবারের উদ্যোগ, উনি আমার সাথে দেখা করতে চেয়েছেন। যখন থেকে আকাশের শরীর খারাপের খবর আমি দিয়েছি যে ফলো আপের ডক্টর একটু সন্দেহজনক প্রকাশ করেছে আকাশকে নিয়ে, তো সেইটা শোনার পর থেকে ওই দিদি অনেক দিন ধরেই উতলা, আমার সঙ্গে মিট করতে চাইছেন, বাট দেখা তো হচ্ছিল না। কিন্তু উনি অনেক দূর থেকে আমার সাথে খড়গপুরে দেখা করতে এসেছেন, আর এসে আমাদের সঙ্গে বেশিক্ষণ হয়তো সময় কাটাতে উনি পারেননি, ওনারাও হাতে সময় কম ছিল আর আমাদেরও, কিন্তু যতক্ষণই দেখা করেছি, কথা বলেছি, আমার ভীষণ ভালো লেগেছে। যখন থেকে দিদি শুনেছেন যে আমি ফলো আপের সেই ধরা টাকাটা গাড়ির পেছনে খরচা করে দিয়েছি, দিদির কিন্তু মন ভীষণ আনচান করছিল, যেন কত
দিনের আমাদের আপন কেউ। সত্যি কথা বলতে নিজের আপন কেউ এতটাও ভাবে না যতটা উনি ভাবলেন। তো উনি কিন্তু, আমি বারবার বললাম যে আমি যে টাকাটা খরচা করে দিয়েছি সেটা আমি অন্যভাবে জোগাড়ও করে নিয়েছি দিদি, ওনাকে আমি সবই জানালাম, কিন্তু উনি শুনলেন না। জোর করে কলকাতার ফলো আপের টাকা আমাদের হাতে দিয়ে গেলেন। হ্যাঁ, এর আগেও আমাদেরকে অনেক সাবস্ক্রাইবার এরকম সাহায্য করেছে, যেরকম সুরজিৎ, অম্বালিকাদি, প্রশান্ত দা। ওরা কিন্তু কখনো নাম নিতে বলেনি আর দেখাও করেনি, ওরা অনলাইনের মাধ্যমে হেল্প করেছিল। সেটা 2023-এর ঘটনা। আর 1 বছর পর আমি ওদের নাম নিলাম, কারণ আমার মনে না একটা অপরাধ বোধ কাজ করবে যদি আমি ওদের নাম কোনোদিনই না নিই। হ্যাঁ, এগুলো আমি কোনোদিনও ওদের থেকে হেল্প চাইনি, বাট ওরা আমাকে সেধে ভালোবেসে হেল্প করেছে। সেটা 2023-এর ঘটনা। কিন্তু এই দিদি, যার নাম উত্তরাদি, আমি ওনার ছবি এখানে অ্যাটাচ করে দেব, উনি কিন্তু আমার সঙ্গে ফিজিক্যালি দেখা করে আমাকে ওনার আশীর্বাদ নেবার উনি সুযোগ করে দিয়েছেন। আমি ভীষণ খুশি যে আমি ওনার পা ছুঁয়ে প্রণাম করতে পেরেছি। আমার বড় দিদির মতো উনি। তো উনি হাজারবার বলার পরেও যে আমরা টাকাটা জোগাড় করে ফেলেছি, কিন্তু উনি শুনলেন না। উনি জোর করে ওই খরচা বাবদ কিছু টাকা দিয়ে গেলেন। ইভেন আমরা বললাম যে আমাদের প্ল্যানিং কিছু চেঞ্জও আছে, আমাদের এখন টাকা লাগবে না, উনি শুনলেন না কিছুতেই। তো আশীর্বাদ স্বরূপ ওই টাকাটা রেখে দিলাম, যেটা আকাশের আগামী দিনের ট্রিটমেন্টে খুবই কাজে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ মাছের ঝোলের মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করছি, মানে মাছের গ্রেভির জন্য। সেটার মধ্যে দুধ আর ময়দা ইউজ করা হচ্ছে। রেসিপিতে 1 কাপ দুধ ছিল আর 1 চামচ ময়দা। আর আমি যেহেতু গ্রেভিটা বেশি বানাবো সেজন্য 2 কাপ দুধ আর 2 চামচ ময়দা। 2 কাপ ঠিক না, 1.5 কাপ মতো দুধ নিয়েছি। রেসিপিটা একদমই সোজা। তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো কষিয়ে কেটে রাখা টমেটোকে ভালোভাবে নেড়ে ছেড়ে ওই ঘোলটা দিয়ে কষিয়ে দিলেই কিন্তু রান্না একদম রেডি। হ্যাঁ, উপর থেকে আবার গরম মশলা গুঁড়ো। আর হ্যাঁ, মাছটা কিন্তু অবশ্যই ঘি আর তেলের মানে একসাথে মিক্স করে ভাজতে হবে, তাহলে কিন্তু স্বাদটা হবে দুর্দান্ত। ফ্রিজে 3 পিস মতো মাছ ছিল, তাই জন্য আমি ভাবলাম এই রেসিপিটাই করা যাক। আর আকাশ খেতে চেয়েছে বলে কথা। তো আকাশের কেমন লাগে না লাগে ব্লগটা পুরোটা দেখতে থাকো, তোমরাই বুঝবে যে ওর কেমন লেগেছে। হ্যাঁ, আমি কিন্তু এগুলো কখনো আশা করিনি যে ও এরকম করে খেতে পারবে, মানে কিছু খেতে চাইবে। যখন আকাশের অপারেশন হয়েছিল তো তখন আমরা জানতাম না যে ও কোনোদিনই আমাদের মতো চিবিয়ে খেতে পারবে না। যদি জানতাম, আমি কিন্তু ওর অপারেশনের আগের দিন ওর মনের ইচ্ছে মতো কিছু খাবার ওকে প্রাণ ভরে খাওয়াতাম। সেই সৌভাগ্য আমার হয়নি। ও হসপিটালে খাবার খেয়েই পরের দিন সার্জারি করতে গেছিলো। সেটা আমার একটা আক্ষেপ রয়েই গেছে যে ওকে আমি যদি জানতাম একটু ওর ইচ্ছে মতো কিছু খাওয়াতে পারতাম। তো যাই হোক, ওই ইচ্ছার হয়তো কোনোদিনও পূরণ হবে না, কিন্তু আগামী দিন ও যখনই কিছু খেতে চাইবে আগামী দিনগুলোতে আমি এইভাবেই চেষ্টা করব। হ্যাঁ, আমি ওর মতো তো পাকা রাঁধুনি হয়তো নই, কিন্তু আমি চেষ্টা করব। তো আকাশ এখানে খেতে চলে এসছে, খেয়ে আবার রিটার্ন চলে যাবে। বেশ কিছুদিন আগে বৃহস্পতিবারের একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম আকাশ অ্যাকোরিয়ামটা খুব সুন্দরভাবে যত্ন করে পরিষ্কার করেছিল। আর মিঠি সেটা কীভাবে বরবাদ করেছে দেখো। ওর বাবাকে সারপ্রাইজ দেবার মতো ডেকে এনে আবার দেখাচ্ছে। মাহিরা রয় বিশ্বাস লিখেছে, এই তোমার অ্যাকোরিয়াম সেই দিনই তুমি মাজলে, ও যে খারাপ করে দিল যে। দেখো আরো করছে। ঢং দেখাচ্ছিস। চলে আসো, হয়ে গেছে, বরবাদ করা হয়ে গেছে অ্যাকোরিয়াম, এবার চলে এসো। কি 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 বাবা। রান্নাটা যেহেতু ভীষণই ইজি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিলো। আর আকাশের জন্য ডালও করা ছিল, তো হাতে কিছুটা সময় ছিল। তো আমরা বেশিরভাগই এরকম অনেক সময় কাটাই না, একদম পাশাপাশি বসা হয়ও না, কথাও হয় না। আকাশ নিজের মতো কাজে ব্যস্ত থাকে। তো আমি অনেক দিন পর আকাশের সাথে একটু বসলাম, কারণ আমরা একটু কিছু ফিউচার নিয়ে প্ল্যানিং করছিলাম এই ট্রিটমেন্ট রিলেটেড। তো সেই জন্য একটু শুয়েছিলাম আর ভাবলাম তোমাদেরকেও এই মুমেন্টটা শেয়ার করে দিই। বন্ধুরা, আমি খুব জলদি একটা ব্লগ আনবো যেখানে আকাশের
যেই প্রবলেমটা হয়েছে সেটা আমি ডিটেলসে দেখাবো তোমাদেরকে, আর কথাও বলবো। হ্যাঁ, প্ল্যানিংটা ছিল যে পেট সিটি স্ক্যান করার পর তোমাদেরকে সবটা শেয়ার করবো। ইভেন আমি তোমাদেরকে বলিও নি স্ক্যানের নামটা, আজকে বলছি। ডক্টর পেট সিটি স্ক্যান করতে দিয়েছেন আর একটু ক্যান্সারিয়াস ডাউটও করেছেন। তো আমি ভেবেছিলাম স্ক্যানের রিপোর্ট পেয়ে তোমাদেরকে বলবো, কিন্তু আমাদের প্ল্যানিংয়ে একটু চেঞ্জ আছে। তো আমি ভাবলাম অতদিন তোমাদেরকে চিন্তায় ফেলা উচিত না, তাই জন্যই ভাবলাম একটা বসে ব্লগ করব, আর সেখানে আমি সমস্ত প্রবলেমটা শেয়ার। আকাশ ফাইল নিয়ে বসেছে, কারণ ওর এই ফাইলের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটা আমার দরকার ফিউচারের জন্য। তো সেই জন্যই ও নিয়ে বসেছিল, যেটা আমাকে দেখাবে বলে বা বলবে বলে। তো আমি সবটাই তোমাদেরকে খুব জলদি শেয়ার করব বন্ধুরা। আমি অনেকটা গ্যাপ করে দিচ্ছি, আমি জানি তোমরা দাদাকে নিয়ে ভীষণ চিন্তিত হও। তো যাই হোক, আকাশের আমি পছন্দের রেসিপিটা বানিয়েছি, তো দেখি ওর কতটা কি ভালো লেগেছে। তো এখানে আকাশের এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে ওর রান্নাটা ভীষণ ভালো লেগেছে, আর আমি এখানে খাবারটা সার্ভ করে নিচ্ছি দুপুরের। তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা পুরোপুরি আমি সেই সব সাবস্ক্রাইবারদের জন্য ট্রিবিউট করলাম যারা আমাকে কোনো না কোনোভাবে ফিনান্সিয়ালি পাশে দাঁড়িয়েছিল। ম্যাটারটা ভীষণই সেন্সিটিভ, যেহেতু টাকা রিলেটেড ব্যাপার। আমি জানি ভবিষ্যতে কোনো নেগেটিভ কমেন্টও হয়তো আমাকে পেতে হতে পারে, কিন্তু আমার মনে অপরাধবোধ কাজ করতো যদি আমি তাদের নাম না নিতাম বা তাদের উপকারগুলো না বলতাম। হ্যাঁ, আমি কোনোদিনও এটা ফান্ড রেজ হিসেবে বা অনুদান হিসেবে কাউকে বলিনি যে আমাকে সাহায্য করো। যারা করেছে নিজের ইচ্ছাতে করেছে, ভালোবাসা হিসেবে করেছে। যেমন এই উত্তরাদি মিঠির বাবা মানে আকাশের জন্য হেল্প করেছে তার ভাই হিসেবে, আর আগের যারা করেছে তারও মিঠির জন্য বা অন্যান্য কারণে করেছে। সাবস্ক্রাইবার দেখা করতে আসা অবধি খুব নর্মাল, বাট সেই সাবস্ক্রাইবার যদি কোনো আর্থিকভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে, সেইটা সচরাচর কে শেয়ার করে আমি জানি না, বাট আমি না করে পারলাম না। আর এই লাস্টের ক্লিপে দেখতে পাচ্ছ যে মিঠি একটু ছাতা হাতে নিয়ে রঙিন জামা পরে স্কুলে এন্ট্রি করছে। এটা কিন্তু ওর মনসুন ডেরই একটা ক্লিপ, ওর স্কুলে হয়েছিল। আর আমি আমাদের লাইফে ভালো কিছু হলে সেটা শেয়ার না করে পারি না। তো এই ভিডিওটা আমি তোমাদের জন্যই আকাশ নিয়েছিল। মিঠির স্কুলের একটা প্রোগ্রাম ছিল মনসুন ডে স্পেশাল। তো এরই সাথে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।